সাত দিনব্যাপী ভাগবত পাঠের আয়োজন করেছিল দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার চরঘেরি পরশমণি শ্রীক্ষেত্র আশ্রম। আশ্রম প্রতিষ্ঠার সমিতি পাগলা বাবার অন্তিম ইচ্ছা পূরণে তার সুযোগ্য পুত্র মহেশ্বর পাণ্ডা এই ভগবত যজ্ঞর আয়োজন করেন। অন্যদিকে সুন্দরবনের ঐতিহ্য পরশমণি শ্রীক্ষেত্র সেবাশ্রম সারা বছর ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মেতে থাকে ভক্তরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সারা বছরই পুণ্য অর্জনের জন্য ছুটে আসেন সনাতনীরা। পুরীর আদলেই সারা বছর ধরে জগন্নাথ দেবের পূজা পাঠ হয় এখানে। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন আশ্রমের ভক্ত শিষ্য। এদিকে অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হওয়া ভগবত সপ্তাহের আজ রবিবার পঞ্চম দিন। প্রতিদিন হাজার হাজার মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ এক অনন্য মাত্রা পেয়েছে। তবে এ বিষয়ে আশ্রম সেবায়েত মহেশ্বর পাণ্ডা জানান, পরম পুরুষ সিদ্ধকাম সাধক শ্রীমৎ গুরুদেব পাগলা বাবা, তো তিনি ভেবেছিলেন একবার ভাগবত যজ্ঞ করব। বাবার কাছে প্রশ্ন করেছিলাম, বাবা বলছিলেন ভগবান যখন চলে গেলেন তিনি ভাগবতের মধ্যে বিশ্রাম নিয়েছিলেন, তাই ভাগবত পাঠ করলে, ভাগবত শ্রবণ করলে ভগবান প্রাপ্তি হয়। শুভ অক্ষয় তৃতীয়া তিথি থেকে ভাগবত সপ্তাহ শুরু হয়েছে। কতদিন চলবে? একটা 7 দিন ভাগবত সপ্তাহ চলবে এবং শেষ দিনে মহাযজ্ঞ হবে। এই যে বিশাল বড় অনুষ্ঠান কিভাবে চলছে, এত খরচ কোথা থেকে আসছে? এটা সম্পূর্ণ ভক্তদের অনুদান, ভিক্ষা, সবাই সুইচ্ছায় তারা দান করছে। এই হাজার হাজার ভক্ত এখানে সমাগম হচ্ছে, তাদের প্রসাদের ব্যবস্থা আছে। শুধু কি এই ভাগবত অনুষ্ঠান হয় না, অন্য আর কোনো অনুষ্ঠান নেই? না, 12 মাসে 13 পার্বণ হয়, তার মধ্যে রাস উৎসব হয়, রথযাত্রা হয়, জন্মাষ্টমী হয় এবং পাগলা বাবার সেই বিশাল মহতী যজ্ঞ ছিল 2005 সালে প্রভাস যজ্ঞ। আমার একটাই প্রার্থনা, আমার শিষ্য ভক্ত, দেশবাসী, গ্রামবাসী, বিশ্ববাসী যাতে কল্যাণ হয়, মঙ্গল হয়। যেমন পাগলা বাবা আমাকে বলছিলেন, সর্বে সং মঙ্গলাং ভয়াতু, সর্বে সন্তু নিরাময়ে, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মাং কশিত দুঃখ ভাগ ভবেত। সবাই শান্তি থাকুক, সবাই নিরাময় হোক, সবাই সুস্থ থাকুক, আমি ভগবান কাছে এই প্রার্থনা রাখব। এবং আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষ, সনাতনী মানুষ, এরা সবাই আর এগিয়ে আসুক, আরও সমৃদ্ধি লাভ হোক। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।